এইটা সবাই জানিয়েই গেছে যে আমার মুখ দেখালে ভিউজ আসবে, তাই জন্য সবাই আমার সোটিটা চাট দিছে। এনে যতক্ষণ চাট একটু ভালো করে, তাহলে আবার ভালো ভিউজ আসবে ভিডিওতে। চাট 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 ভালো করে দুটোটা চাটিয়ে নে। অহংকার। হ্যাঁ জানি তো, আগে আমারে নিয়ে ভিডিও করে এত এত ভিউজ খাইছো, আবার সুযোগ পাইছো আমার মুখখান টানবা না, এটা তো হতেই পারে না, তাই না? সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার রোস্ট ভিডিও অফ এ রোস্টার। যে নিজেকে মনে করে একজন রোস্টার আর সে তার লাস্ট রোস্ট ভিডিওতে রোস্ট করে আরেকজন রোস্টারকে। তো আমরা আজ সেই রোস্টারের রিপ্লাই রোস্টের এগেইনস্টে একটা রোস্ট ভিডিও বানাবো। চলো ভাই দেখো আপনি কি করে। শ্রাদ্ধ বাড়ি ব্লগার ওরফে সুমিস ওয়ার্ল্ড, না তোমরা যে খুশি নামে চিনতে পারো, আমি তো ভাই ছাপরি মামুনি বলেই চিনি। দিদি তুমি রোস্টিং চ্যানেল শুরু করেছো, তুমি আবার রোস্ট নিতে পারো না? এই মামুনি যদি রোস্টার হয় তাহলে হিরো আলম ও শাহরুখ খান, এই মামুনি যদি রোস্টার হয় তাহলে রানু মন্ডল ও লতা মঙ্গেশকর। যে নিজের খাবারকে রোস্ট করতে না পারায় সেদ্ধ করে খায়, সে আবার হবে নাকি রোস্টার? দিদি তুমি রোস্টিং চ্যানেল শুরু করেছো, তুমি আবার রোস্ট নিতে পারো না? শুনলাম নাকি ঘোড়াদের রেসে আজকাল গাধারাও দৌড়াচ্ছে। তো ভাই কিছুদিনের জন্য আমি এই সংসারের সমস্ত মোহমায়া ত্যাগ করে বসেছিলাম হিমালয়ে। ঠিক তখনই আমার কানে আসলো শ্রাদ্ধ বাড়ির ব্লগার নাকি এখন রোস্টার, আবার সে আবার নাকি রোস্ট করেছে আরো একজন রোস্টারকে। সুমিদি ওই রোস্টিং এর রিপ্লাই কবে আসবে? কোথায় কাশ্মীরের রুল আর কোথায় বগলের চুল। দাঁড়াও দাঁড়াও, এই জায়গা পরে আসতেছি। তো ভাই শ্রাদ্ধ বাড়ি আর শ্মশান বাড়ি ব্লগারের মধ্যে হয়ে গেছে ভাই ফাইট, আর এদের ফাইট দেখতে গিয়ে আমার নিজেকে মনে হচ্ছে শ্রাদ্ধ বাড়ি আর শ্মশান বাড়ির মাঝখানে আটকে থাকা এক আত্মা। ওকে আগে কই দি, মুখ কালা লাগলে কিছু করার নাই। তোর তো মুখ এমনিই কালা, আটা ময়দা মেখে ফিল্টার দিয়ে নিজেকে একদম ফর্সা ভাবছিস না? তো চল তার আগে কি বলছিস শোনা যাক। দূর হ চোখের সামনেতে। তোমাকে মধ্যে যারা ওই আফ্রিকান ম্যাগির ভিডিও আমারে পাঠাইছো, যে নাকি আমারে রোস্ট করিছে, বেশি ভাবিস নিয়ে জুতো খুলে দাঁত মাথায় দিবানি। আইসে সমিরে রোস্ট করতে। এটা কি রোস্ট ভিডিও, রিপ্লাই ভিডিও নাকি পাড়ার কলতরা ঝগড়া ভাই? শ্রাদ্ধ বাড়ির মামুনির শ্মশান বাড়ির মামুনিকে রোস্ট করাটা অনেকটা এমন হয়ে গেল না, মানে নিজে চুরি করে অন্যকে ডাকু বলে গালাগালি দিচ্ছি। তো গাইস, রাত বাড়ির বুড়ি কাকিমা আমাকে রোস্ট করেছে। তো চলো ওকে আজকে আমি ভালো করে একটু ধুয়ে দিই। ভাই যত ধরনের সাউন্ড ইফেক্ট হয় সব নিজের ভিডিওতে ইউজ করে ফেলেছে মামুনি। বোঝাই যাচ্ছে না যে এটা রিপ্লাইর ভিডিও নাকি সাউন্ড ইফেক্টের টেমপ্লেট। আবে সালে, আমার মা আমাকে কিছু বলুক আর না বলুক, আগে তোর কথাটা ভেবে দেখ। তোর মা তোকে কিছু বল, বাথরুমে চ্যান করিস আর ভিডিও করিস? কোন ম্যাগির এত সাহস? নিজে যদি মা আবার ঠিক না থাকে। অল্প বয়সে পেকেছে চুল, না এটা এদের না তোমাদের ভুল। তাড়াতাড়ি ভাইরাল হওয়ার জন্য এদের দেখা দেখি মানুষ এখন শ্রাদ্ধ বাড়িতে শ্মশানে ব্লগ বানাতে যায়। দেশে যে যা করছে টানতে সবাই আমারে। কারণ তুমি তো মেন নাটের গুরু, তুমি তো এদের গুরু মা। ওরা দেখছে কষ্ট করে ভালো ভিডিও বানালে ভিউজ আসছে না, কিন্তু তোমার মতো নোংরামি করে শ্রাদ্ধ ব্লগ বানালে তবেই ভাইরাল হওয়া যাবে। রিত আর লাস্ট ভিডিওতে শ্রাদ্ধ বাড়ির মামুনিকে এদের গুরুমা বলে, যেটা ভাই একদমই লজিক্যাল, কিন্তু না সেটা এই মামুনির সহ্য হয়নি। সেটা শুনে এই মামুনি পরান যায় জলিয়ারে হয়ে যায় আর বানিয়ে ফেলে রিপ্লাই রোস্ট ভিডিও রিয়ের উপরে। আর তুমিও বুঝে গেছো যে আমারে নিয়ে আবার যদি ভিডিও বানানো যায় তাহলে আবারও ভিউজ আসবে, মিলিয়ন্সের কাছে সাবস্ক্রাইবার্স গেইন করা যাবে। দিদির কষ্টটা কোন জায়গায় দেখতে পারছো? মিলিয়ন সাবস্ক্রাইবার আমার হাতে গেল। আমারে নিয়ে আর কয়েকখান ভিডিও বানাও, তাহলে তোমারও মিলিয়ন হয়ে যাবে, কোনো চাপ নাই। হিংসা করে কি লাভ দিদি? খাটো বাটো ভিডিও বানাও, সেই সিরিয়ালের পাস আটিয়ে তো উঠতেছো। রোস্টিং মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, পার্সোনাল অ্যাটাক করা নয়। আর মামুনি তোমার 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যেতে পারে, কিন্তু মানুষজন তোমাকে শ্রাদ্ধ বাড়ি ব্লগার নামেই চিনবে। আইসে এক একজন ট্যালেন্ট ছাড়া লোকের নামে যা তা কইয়ে দিলাম, সিরিয়ালের পুঙ্গা চাটিয়ে গেলাম আর ভিডিও হয়ে গেল। ও কি ট্যালেন্ট উনার! চোখ মুখ বাকিয়ে টেনে টেনে দুটো কথা বলে, 4টে মিম ক্লিপ লাগিয়ে আর 4টে সাউন্ড ইফেক্ট লাগিয়ে মামুনি নাকি এখন রোস্টার। তা মামুনি রি যদি সিরিয়াল রোস্ট করে বড় হয়েছে, তাহলে তুমি কি করে ফেমাস হয়েছো? তো দেখো মামুনি, তোমাকে খুব ইজি ভাষাতে আমি বোঝাই। তুমি ফেমাস হওয়ার আগে অনেক ভিডিওই বানিয়েছো, কিন্তু তুমি ফেমাস হয়েছো শ্রাদ্ধ বাড়ি ব্লগ বানিয়ে। সো সেরকমই তোমার মতো নির্লজ্জ লগ্নে জন্মানো কিছু পাবলিক যারা তোমার মতোই শর্টকাটে ফেমাস হওয়ার জন্য এখন এই পথেই চলছে। তবে ভাই এভাবেই যদি চলতে থাকে তাহলে সেই দিন আর বেশি দূর নেই যখন নিজের দাদু দিদাদেরকে টপকে দেওয়ারও ব্লগ আসবে। তুই হয়তো ভুলিয়ে গেছিস যে কারো বাড়ি অনুষ্ঠানে যাওয়া আর কেউ মূর্তি যাওয়ার সময় ভিডিও করা দুটো ডিফারেন্ট জিনিস। কবে বুঝবি তোর মাথার মধ্যে ঘিলু কবে আসবে? যারে একই রকম চুল বাঁধায় আমরা সব ভিডিও তো দেখতে পাই, তার মাথায় আবার নতুন করে ঘিলু কেমন আসবে? আর হ্যাঁ কি করছি, রিপ্লাই করিস কিন্তু, তাহলে আর কয়েকখান ভিউজ আসবে। করিয়ে ফেল রিপ্লাই, করিয়ে ফেল। দূর হ চোখের সামনেতে।
আইসে সমীরের রোস্ট করতে। তো লাস্টে তোমাকে এটাই বলবো, ফেমাস হয়েছো, প্রচুর সাবস্ক্রাইবার গেইন করেছো, ভালো কোনো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো। আর হ্যাঁ, অহংকারই কিন্তু পতনের কারণ। তো ভাই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।